নিজের কষ্টের টাকায় কেনা জিনিস যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে কিন্তু সত্যিই মনটা ভেঙে চুরে যায়। কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবো, আর বলবো শাশুড়ি আর ননদকে নিয়ে আমি কোথায় ঘুরতে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ঘুরতে যাওয়ার কথা একটু পরেই শেয়ার করছি, তার আগে বলে নিই সকালবেলায় উঠে আমি আমার আর শোভনের জন্য কি ব্রেকফাস্ট রেডি করলাম। আর একটা কথা কিন্তু আমাদের সবারই মনে রাখতে হবে, আর আমি যেহেতু নিউট্রিশনের স্টুডেন্ট সেজন্য আমি তোমাদের সবাইকে একটু কেয়ারফুল করে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু কখনো মিস করা যাবে না। আমরা সারাদিনে যত বেশি খাবারই খাই না কেন, আমাদের সকালবেলার খাবারটা কিন্তু সব থেকে ভালো হওয়া উচিত। অবশ্য আমি এই কথাটা তোমাদেরকে বলছি, অনেক সময় কিন্তু আমি নিজেই মিস করে ফেলি। নাস্তা করার পর আমি খেয়াল করলাম যে বাবা আগের দিন রাতে অনেকগুলো ডিম নিয়ে এসেছিল। এখন ডিমগুলা কিন্তু কেউ এমনিতেই ফ্রিজে রেখে দেবে না, ডিম ফ্রিজে রাখার আগে অবশ্যই ধুয়ে ভালো মতো ক্লিন করে তারপর ফ্রিজে রাখতে হবে। আর আমার ক্যারেক্টার একটা ভালো দিক বলো খারাপ দিক যেটাই বলো না কেন, সেটা হচ্ছে আমি বিয়ের পর প্রচন্ড রকমের খুঁতখুঁতে হয়ে গিয়েছি। মানে আমার সামনে যদি অপরিষ্কার বা নোংরা কিছু পড়ে থাকে সেটা আমাকে সাথে সাথে ক্লিন করে ফেলতে হয়। এই যেমন খেতে বসে ডাইনিং টেবিলটা আমার কাছে কেমন যেন লাগছিলাম, কিন্তু সাথে সাথে ক্লিন করে ঝকঝকে তকতকে করে দিয়েছি। রুমে এসে দেখি এতগুলা কাপড় ভাঁজ করার বাকি আছে। আমি কি করি জানো, আমি হচ্ছে আগের দিন রাতের বেলা ওয়াশিং মেশিনে সবগুলা কাপড় ধুতে দিয়ে দিই, আর সেগুলো রাতেই শুকাতে দিয়ে দিই, যাতে সকালবেলা এসবের ঝামেলা না থাকে। আর সকালে যদি বারান্দায় এত এত কাপড় নেড়ে রাখা হয় না, তখন আলো বাতাস ঢুকতে কিন্তু বাসায় সমস্যা হয়, সেজন্য আমি রাতে এই জিনিসগুলো করে রাখি। এইদিকে কিন্তু আমি সাথে সাথে বেডটাও গুছিয়ে ফেলছিলাম। রুমে ঢুকার পরে যদি বেড দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু মুডটাই অফ হয়ে যায়। সামনে আমাদের জামাই বউয়ের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেজন্য আমি ফলস নেল আর আইল্যাশটা অর্ডার করে ফেলেছিলাম। আর আমি যেহেতু নামাজ পড়ি সেজন্য কিন্তু আমি ডিরেক্ট নিজের নখে নেল পলিশ অ্যাপ্লাই করাটা পছন্দ করি না, সেজন্য আমি ফলস নেলটা অর্ডার করেছি। আর এখন আসি যে আজকে আমি নিজের কোন পছন্দের জিনিসটা বিক্রি করে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো বা দেখেছো যে কয়েকদিন আগে শোভন আমাকে আইফোন 14 গিফট করেছে, আর পার্সোনাল ইউজের জন্য কিন্তু আমি আইফোন 11 আর 12 ইউজ করতাম। তো এতগুলো ফোন তো আর একটা মানুষের দরকার হয় না, সেজন্য কিন্তু আমি আইফোন 11টা সেল করে দিয়েছি। আর এই আইফোন 11টা আমার জীবনের ফার্স্ট আইফোন ছিল। এটা কিন্তু আমি নিজে কিনেছিলাম এবং খুবই কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে তারপর আমাকে এটা কিনতে হয়েছিল। আমি যখন কলেজে ছিলাম তখন থেকে কিন্তু আমি আল্লাহর রহমতে ইন্ডিপেন্ডেন্টই ছিলাম, কারণ আমার কাছে সবসময় মনে হতো যে আমার পড়াশোনার খরচ হোক বা আমার হাত খরচ হোক সেটা আমার আম্মু কেন দিবে। আর আমি যেহেতু পড়াশোনা জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমি টিউশন করে হোক বা অন্যান্য ছোটখাটো যে কোনো কাজ করে হোক আমার সব খরচ কিন্তু আমি নিজেই আল্লাহর রহমতে বেয়ার করতে পারতাম। আমার সেই আইফোনটাও কিন্তু এভাবেই টাকা জমিয়ে কেনা। তো একটু খারাপ লাগলেও যেহেতু ফোন সেল করে দিয়েছে এই জন্য শোভনকে একটা ট্রিট দিয়ে দিচ্ছিলাম। রাতের দিকে আমি, মা, ইউকা আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম আমাদের বাসায়। তো মা বলছিল অনেকদিন ধরে তার বাসায় একদমই মন ঠিক ছিল না, যে তার কোনো জায়গায় ঘুরতে ইচ্ছে করছিল। এই জন্য আমি মাকে বললাম চলেন তাহলে আমাদের বাসা থেকে আমরা ঘুরে আসি। একদম উইদাউট এনি নোটিসে কিন্তু আমরা আমাদের বাসায় চলে গিয়েছিলাম। তো আম্মু হচ্ছে যতটুকু পেরেছে করেছে। এদিকে আমার ছোট আন্টি এত মজা করে এই ঝরঝরা সেমাইটা করেছে, মানে কি বলবো। নাবিল এদিকে পেঁয়াজটাও করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক মজা করে একসাথে সবাই মিলে বসে নাস্তা করি। এরপরে আমরা চায়ের আড্ডা দিতে কিন্তু চলে যাই সরাসরি ছাদে, কারণ বাসায় এত গরম করছিল যে মনে হচ্ছিল যে খোলামেলা কোথাও গিয়ে চা খেলে কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু ছাদ খোলা থাকে না, সেজন্য কিন্তু ছাদের এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমরা অনেক মিস করি। আর সেজন্য কিন্তু মা আজকে নিজে থেকে এসে আমাদের বাসার ছাদে বসে এত এত গল্প করলো, এত আড্ডা দিল। গল্প করতে করতে এদিকে কিন্তু প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, এত রাত হয়ে গিয়েছে। আম্মু তার কাউকে না খাইয়ে বিদায় দিবে না, আর এত গরমের মধ্যে কিন্তু পোলাও মাংস মজা লাগে না। তো আম্মু খুবই হালকা খাবারের আয়োজন করলো, আমিও আম্মুকে কিছুটা হেল্প করছিলাম সবকিছুতে। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্ত। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।